বন্ধুরা, বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স কোনটা জানেন? S-400। হ্যাঁ, এই S-400 কিন্তু রাশিয়ার বহরে থাকা সবচেয়ে শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র। আর বর্তমানে বাংলাদেশের যে বহরে অবস্থান করছে সেটা হলো FM-90। FM-90 শর্ট রেঞ্জের একটি ব্যালিস্টিক মিসাইল, সবকিছু ধ্বংস করতে সক্ষম। বাংলাদেশের পরবর্তীতে যেটা যুক্ত হওয়ার কথা রয়েছে সেটা হলো হিসার ও এয়ার ডিফেন্স। এটা হলো তুরস্কের তৈরি একটি শক্তিশালী মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এটা বর্তমানে বাংলাদেশে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে অনেকাংশে বলা যায়। তো পরবর্তীতে বাংলাদেশের বহরে আরও কিছু আধুনিক অস্ত্র যুক্ত হবে। বর্তমানে বাংলাদেশের এয়ার ডিফেন্স খুবই বাজে অবস্থা। বাংলাদেশের FM-90 ছাড়া আর কোনো শক্তিশালী এয়ার ডিফেন্স নেই। তবে বর্তমান সরকার এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে। FM-90 এর পাশাপাশি হিসার ও ডিপ এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা তুর্কির তৈরি, অর্থাৎ তারা কিন্তু এটা পাওয়ার চেষ্টা করছে। FM-90 হলো 10 থেকে 15 কিলোমিটার রেঞ্জের ভিতরে যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। তবে ভারতীয় বিমান বাহিনীর যে প্রথম দাবি করছে বাংলাদেশের বহরে জেপ থান্ডার ব্লক 3 অ্যাড হবে। তো বাংলাদেশের আগে এয়ার ডিফেন্সটা নিশ্চিত করতে হবে। এয়ার ডিফেন্স কিন্তু দেশের অবকাঠামো সবকিছুর কিন্তু নিরাপত্তা নিশ্চিত করে। এই এয়ার ডিফেন্স যদি না থাকে তবে একটা দেশের জন্য অবশ্যই হুমকি স্বরূপ। বাংলাদেশের বহরে বর্তমানে একটি থালাস কোম্পানির, ফ্রান্সের থালাস কোম্পানির রাডার যুক্ত হয়েছে, যেটা যে কোনো শত্রু বিমান ডিটেক্ট করতে পারবে, কিন্তু ধ্বংস করার জন্য যেটা এয়ার ডিফেন্স প্রয়োজন সেটা কিন্তু নেই। বাংলাদেশের 3টি বাহিনীর কাছেই FM-90 অর্থাৎ এই মিসাইলটি সংযুক্ত আছে। FM-90 বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী 3 বাহিনীর কাছে সংযুক্ত আছে। তবে এর পাশাপাশি আরও কিছু শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের বহরে যুক্ত করা অবশ্যই প্রয়োজন। সেখানে চয়েস রয়েছে তুরস্কের ওই যে হিসার ও এয়ার ডিফেন্স সিস্টেম, যার রেঞ্জ 45 থেকে 60 কিলোমিটার রয়েছে। তবে বাংলাদেশ কোন ভার্সনটা ক্রয় করবে সেটা এখন দেখার বিষয়। বাংলাদেশের বিমান বাহিনী এখন বর্তমানে একটি শক্তিশালী অবস্থান করছে। বাংলাদেশের বিমান বাহিনী তাদের নিজস্ব একটি ড্রোন তৈরি করেছে এবং বাংলাদেশের বিমান বাহিনী তাদের বহরে বিমান একটি আধুনিক মাল্টি রোল কমব্যাট ড্রোন এবং মাল্টি রোল কমব্যাট ফাইটার জেট যুক্ত করার একটি আপ্রাণ চেষ্টা করছে। সেক্ষেত্রে পাকিস্তানের J-70 ব্লক 3 হতে পারে বেস্ট অপশন, এবং এর পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী চীনের থেকে J-10C ক্রয় করার একটা চুক্তি চালিয়ে যাচ্ছে। তবে এগুলো যুক্ত হলে বাংলাদেশ ফোর্সেস গোল 2030 এর আলোকায় বাংলাদেশ কিন্তু বিশ্বের 30তম শক্তিশালী দেশ হিসেবে আবির্ভাব করবে।